সমাপ্ত হয়েছে ভারতের লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে নরেন্দ্র মোদী। তবে 2014 সালে নরেন্দ্র মোদী যেভাবে সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়ী লাভ করেছিল, এবার কিন্তু তিনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর জন্য তাকে জোট সরকার গঠন করতে হচ্ছে। আর এই জোট সরকারের মাধ্যমে দিয়ে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং তিনি তার পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন এবং আগামী শনিবার তিনি শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং এই শপথ গ্রহণের মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রীর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তিনি নিতে যাচ্ছেন। তো আজকের একটি নিউজ খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে যে নিউজটা নিয়েছে আমরা কালবেলা পত্রিকা থেকে, তো নিউজটি আমরা একটু রিভিউ করব। তো চলুন আমরা নিউজটি দেখে আসি যে কী অবস্থার মধ্যে রয়েছে। হেডলাইনে লিখেছে যে জানা গেল ভারতের প্রধানমন্ত্রীর শপথের তারিখ। আর এখানে বলেছে যে সমাপ্ত হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। গত শনিবার অর্থাৎ 1 জুন লোকসভা নির্বাচনের 7ম ধাপে ভোট গ্রহণ শেষ হয়। এরপর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে নতুন করে শপথ নেবেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী। ফলে নতুন করে শপথ নেবেন ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি তার পদত্যাগপত্র তো জমা দিয়ে দিয়েছেন, যার জন্য তিনি আবারও নবনির্বাচিত হয়েছেন। এবং ভারতের গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে আগামী শনিবার অর্থাৎ 8 জুন সন্ধ্যায় মোদীর শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই নিয়ে টানা তৃতীয়বারের মতন ক্ষমতায় বসতে যাচ্ছে নরেন্দ্র মোদী। আর এজন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি এবং মঙ্গলবার অর্থাৎ 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এবং 2014 এবং 2019 সালের মতো সংসদে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাননি নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে এই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। এবং ভারতের সংবিধান অনুসারে দেশটির মোট 545টি আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হবে 272টি। এই নির্বাচনে বিজেপি এককভাবে 244টি আসন পেয়েছে। আর এছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292 আসন। আসন সংখ্যার হিসাব অনুসারে সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছে নরেন্দ্র মোদী। আগামী শনিবারই তিনি তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর ভারতের জওহরলাল নেহরুর পরে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রীর শপথ নিতে চলেছেন। এবং আনন্দবাজারের পত্রিকা থেকে জানা গিয়েছে যে বুধবার লোকসভায় নির্বাচনের ফল পর্যালোচনা করে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। আর দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মন্ত্রী পরিষদে বৈঠক করেছেন এবং তিনি তা পদত্যাগ করে আবার তিনি শপথ নিতে চলেছেন। এবং সূত্রে জানা গিয়েছে বৈঠকে প্রথম রোববার মোদীর শপথ অনুষ্ঠানে ঠিকঠাক থাকলেও পরে সিদ্ধান্ত বদল করা হয় এবং সিদ্ধান্তে শপথের তারিখ নির্ধারণ করা হয়েছেন এবং সেই তারিখ অনুযায়ী নরেন্দ্র মোদী তিনি আবার শপথ গ্রহণ করতে যাচ্ছেন। অর্থাৎ ভারতে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপির নরেন্দ্র মোদী। তো এই হচ্ছিল সর্বশেষ অবস্থা। এবং ভারতের সর্বশেষ নির্বাচনের আরও ব্যাপক পরিস্থিতি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।